প্রিয় দর্শক, আজকের জানতে চাই এর বিষয় হল আমার কি ভুলের কারণে আমি দিন দিন গরিব হচ্ছি এবং কিভাবে এই সমস্যার সমাধান করব। শুরু করছি আজকের জানতে চাই পর্ব। শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের কিছু অনুরোধ হল, ভিডিওটি কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বগুলি দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তরুণ এবং যুবকদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং শেষের অংশতে যে টিপসগুলি দেয়া হয়েছে তা মোটেই মিস করবেন না। কিভাবে বুঝবেন আপনি গরিব হবার দিকে অগ্রসর হচ্ছেন বা আপনি ইতিমধ্যেই গরিব? কিছু বিষয়ের দিকে আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনি কোনো জায়গায় অবস্থান করছেন। আপনি যদি গরিব বা আর্থিকভাবে দুর্বল হতে শুরু করেন, তাহলে এর কিছু লক্ষণ বা চিহ্ন আপনি সহজেই বুঝতে পারবেন। নিচে কিছু সাধারণ লক্ষণ দেয়া হলো যা ইঙ্গিত করতে পারে যে আপনি আর্থিকভাবে দুর্বল হচ্ছেন। ১ নম্বর, সঞ্চয় কমে যাচ্ছে। যদি মাস শেষে কোনো টাকা বাঁচাতে না পারেন অথবা সঞ্চয়ে নিয়মিত হ্রাস ঘটে, তাহলে এটা একটি বড় সংকেত যে আপনি গরিব হতে শুরু করেছেন। পূর্বে যা সঞ্চয় করতে পারতেন, এখন তা করতে পারছেন না। ২ নম্বর, ঋণ বাড়ছে। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে পড়েন বা পুরনো ঋণ শোধ করতে আরও ঋণ নিতে বাধ্য হন, তাহলে এটি আর্থিক দুর্বলতার একটি বড় লক্ষণ। ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ করতে না পারা বা বারবার ঋণ নেওয়ার প্রয়োজন অনুভব করাটা এ সংকেত দেয়। ৩ নম্বর, প্রয়োজনীয় খরচের জন্য অর্থের সংকট। দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিস যেমন খাবার, বাসা ভাড়া, শিক্ষা বা চিকিৎসার খরচ মেটাতে অসুবিধা হলে বুঝতে হবে আপনি অর্থনৈতিক সংকটে আছেন। জরুরি খরচ যেমন চিকিৎসার ব্যয় সামলাতে না পারা আর্থিক দুর্বলতার ইঙ্গিত দেয়। ৪ নম্বর, জীবনযাত্রার মান কমে যাওয়া। যদি আপনার জীবনযাত্রার মান আগের তুলনায় কমে যায়, যেমন আপনি যা পছন্দ করতেন তা করতে পারছেন না বা পূর্বের জীবনযাত্রা বজায় রাখতে পারছেন না, তাহলে বুঝতে হবে আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে। বিনোদন, ভ্রমণ বা বিলাসবহুল খরচগুলো বাদ দিতে বাধ্য হচ্ছেন। ৫ নম্বর, খরচের উপর নিয়ন্ত্রণ নেই। যদি আপনি আপনার খরচের উপর নিয়ন্ত্রণ হারান এবং নিয়মিত আয় খরচের তুলনায় কম পড়ে যায়, তাহলে এটা একটি সংকেত যে আপনি আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন। অপ্রয়োজনীয় খরচ করার অভ্যাস থেকে বেরিয়ে আসতে না পারা, যা আপনার অর্থ সঞ্চয়ে বাধা দিচ্ছে। ৬ নম্বর, জরুরি সঞ্চয় নেই। কোনো জরুরি অবস্থার জন্য যদি আপনার সঞ্চয় না থাকে এবং কোনো অপ্রত্যাশিত খরচ সামলাতে না পারেন, তবে আপনি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। জরুরি সঞ্চয় তহবিল না থাকাটা ভবিষ্যতে আরও অর্থনৈতিক সমস্যার দিকে ঠেলে দেয়। ৭ নম্বর, আয়ের তুলনায় ব্যয় বেশি। আপনার মাসিক আয় থেকে খরচ বেশি হলে এবং আপনি বারবার ঋণ নিতে বা সঞ্চয় ভাঙতে বাধ্য হন, এটি একটি বড় সংকেত। আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে না পারা গরিব হওয়ার পথে একটি ধাপ। ৮ নম্বর, আয় বৃদ্ধি না হওয়া। হ্যাঁ দর্শক, আয় বৃদ্ধি না হওয়া একটি বড় কারণ গরিব হবার জন্য। দীর্ঘমেয়াদে যদি আপনার আয় স্থবির থাকে এবং কোনো বৃদ্ধির সম্ভাবনা না থাকে, তখন আপনার জীবনের প্রয়োজনগুলো পূরণ করতে সমস্যায় পড়তে পারেন। উচ্চ ব্যয়ের চাপ সামলাতে না পারলে আর্থিক দুর্বলতা বাড়তে পারে। ৯ নম্বর, ভবিষ্যতের পরিকল্পনা করা কঠিন হয়ে পড়া। আপনি যদি ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করতে না পারেন, যেমন অবসরকালীন সঞ্চয়, সন্তানের শিক্ষা কিংবা নিজের উন্নতির জন্য বিনিয়োগ করতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনি আর্থিক সংকটে রয়েছেন। ১০ নম্বর, মনের চাপ এবং আর্থিক উদ্বেগ। যদি আপনার আর্থিক অবস্থা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা হয় বা ঋণ পরিশোধ নিয়ে মনের চাপ থাকে, তবে এটাও একটি লক্ষণ যে আপনি আর্থিকভাবে দুর্বল হচ্ছেন। যদি ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে আপনি ক্রমাগত চিন্তিত থাকেন, তাহলে আপনার আর্থিক সমস্যা হতে পারে। যদি এসব লক্ষণ আপনার জীবনে দেখা দেয়, তাহলে আপনাকে সতর্ক হতে হবে এবং আর্থিক সংকট কাটিয়ে ওঠার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। এবার আমরা জানব আর্থিকভাবে দুর্বল হয়ে যাওয়ার বিভিন্ন কারণ এবং সেগুলো কাটিয়ে ওঠার উপায়। ১ নম্বর কারণ, অপ্রয়োজনীয় খরচ। অনেক সময় আমরা অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেলি, যা আমাদের আয়ের তুলনায় বেশি খরচের দিকে ঠেলে দেয়। উদাহরণস্বরূপ, ফ্যাশন ট্রেন্ডের পিছনে দৌড়ানো, দামি খাবার বা বিনোদনের পেছনে অতিরিক্ত খরচ করা, প্রতিনিয়ত নতুন গ্যাজেট বা প্রযুক্তি কেনা, যা জীবনের অপরিহার্য নয়। উপায়, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে কেবল প্রয়োজনীয় জিনিসেই বিনিয়োগ করুন। মাসিক খরচের একটি তালিকা তৈরি করে অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়ার চেষ্টা করুন। ২ নম্বর কারণ, খরচের পরিকল্পনার অভাব। অনেকে সঠিকভাবে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারেন না। আয় অনুযায়ী খরচ না করা এবং খরচের সঠিক পরিকল্পনা না করলে শেষ পর্যন্ত ঋণের মুখোমুখি হতে পারেন। উপায়, মাসিক বাজেট তৈরি করে খরচের হিসাব রাখা উচিত। এতে আপনি কোথায় কত খরচ হচ্ছে তা বুঝতে পারবেন এবং সেখান থেকে অপ্রয়োজনীয় খরচ কমানোর সুযোগ পাবেন। ৩ নম্বর কারণ, সঞ্চয়ের অভাব। সঞ্চয় না থাকলে হঠাৎ আর্থিক সমস্যার মুখোমুখি হলে তা মেটানো কঠিন হয়ে দাঁড়ায়।
যে কোনো জরুরি অবস্থায় সঞ্চয় জীবনকে স্থিতিশীল রাখে। উপায়: নিয়মিত আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় হিসেবে রেখে দিন। 50, 30, 20 নিয়ম অনুসারে আয় ভাগ করতে পারেন। 50% প্রয়োজনীয় খরচ, 30% ব্যক্তিগত চাহিদা এবং 20% সঞ্চয়। 4 নম্বর কারণ: বিনিয়োগের ঘাটতি বা ভুল বিনিয়োগ, সঠিকভাবে বিনিয়োগ না করা বা ভুল বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া। যেমন উচ্চ ঝুঁকির শেয়ার বা অসতর্কভাবে কোনো প্রকল্পে বিনিয়োগ অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে। উপায়: বিনিয়োগের আগে সঠিক গবেষণা এবং পরামর্শ নিন। স্বল্প ঝুঁকির বিনিয়োগ যেমন সরকারি বন্ড, সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট এবং দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফান্ডের দিকে মনোযোগ দিন। 5 নম্বর কারণ: ঋণ বা ঋণগ্রস্ততা। বেশি ঋণ নিয়ে সেই ঋণের উচ্চ সুদ মেটানো অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। মাসিক আয়ের একটি বড় অংশ ঋণ পরিশোধে গেলে অন্য গুরুত্বপূর্ণ খরচগুলোর জন্য পর্যাপ্ত অর্থ থাকে না। উপায়: ঋণ নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা এবং ঋণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা উচিত। ঋণ শোধের জন্য মাসিক পরিকল্পনা তৈরি করুন এবং উচ্চ সুদের ঋণ আগে শোধ করতে চেষ্টা করুন। 6 নম্বর কারণ: অপরিকল্পিত আয় বৃদ্ধি। অনেক সময় আমাদের আয় স্থবির থাকে কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে থাকে। ফলস্বরূপ আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ি। উপায়: আয় বৃদ্ধির সুযোগ খুঁজতে হবে। আপনি যদি কোনো চাকরি করেন তবে প্রমোশন বা ইনক্রিমেন্টের বিষয়ে ভাবুন। ব্যবসা করলে সঠিক মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে চলুন। অতিরিক্ত ইনকামের উৎস যেমন ফ্রিল্যান্স কাজ, ছোট ব্যবসা ইত্যাদি শুরু করতে পারেন। 7 নম্বর কারণ: আর্থিক শিক্ষার অভাব। সঠিক আর্থিক শিক্ষা না থাকলে অর্থ সঞ্চয়, বিনিয়োগ এবং ঋণ ব্যবস্থাপনার ভুলগুলো বারবার হতে পারে। ফলে আপনি আর্থিক সমস্যায় পড়বেন। উপায়: অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। বিভিন্ন অর্থনৈতিক বই, ব্লগ এবং ভিডিও থেকে এই বিষয়ে শিক্ষা গ্রহণ করা যেতে পারে। 8 নম্বর কারণ: স্মার্ট পরিকল্পনার অভাব। অনেকেই ভবিষ্যতের কথা বিবেচনা না করে শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবেন। এই অভ্যাস আপনার দীর্ঘমেয়াদী আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উপায়: দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেমন অবসরকালীন সঞ্চয়, বীমা এবং অন্যান্য সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে প্রস্তুত থাকা জরুরি। আপনি আজ যে পদক্ষেপ নেবেন সেটিই ভবিষ্যতের আর্থিক স্থিতিশীলতা নির্ধারণ করবে। আর্থিক সংকট থেকে বাঁচার এবং গরিব হওয়ার পথ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য কিছু কার্যকরী উপায় অনুসরণ করা যেতে পারে। নিচে উল্লেখিত কয়েকটি পদক্ষেপ আপনাকে আর্থিকভাবে সচেতন ও সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে। মাসিক আয়ের হিসাব এবং খরচের তালিকা তৈরি করুন। কোথায় কত খরচ হচ্ছে তা যাচাই করে অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন এবং বাজেটের বাইরে খরচ করা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় কেনাকাটা, বিলাসবহুল জীবনযাপন বা অপ্রয়োজনীয় বিনোদনে অর্থ ব্যয় না করে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোতে খরচ করুন। দামি রেস্টুরেন্টে খাওয়া বা অতিরিক্ত ব্র্যান্ডের পেছনে খরচ কমিয়ে দিন। ঋণগ্রস্ত হওয়ার আগেই ঋণের পেছনে ছুটে যাওয়া বন্ধ করতে হবে। ঋণ নিলে অবশ্যই তা শোধ করার জন্য সঠিক পরিকল্পনা তৈরি করুন। উচ্চ সুদের ঋণ পরিশোধের ক্ষেত্রে যতটা সম্ভব দ্রুত শোধ করার চেষ্টা করুন এবং ঋণ নেওয়ার আগে ভবিষ্যতে তা কিভাবে শোধ করবেন তা নিশ্চিত করুন। আপনার আয়ের উৎসগুলোর সংখ্যা বাড়ানোর চেষ্টা করুন। যদি সম্ভব হয় ফ্রিল্যান্স কাজ, পার্ট টাইম কাজ বা ছোট ব্যবসা শুরু করুন। যদি চাকরিতে থাকেন তাহলে ক্যারিয়ার উন্নয়ন বা প্রমোশন পাওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করুন। মাসের শুরুতেই আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় হিসেবে রেখে দিন, যেন শেষ মুহূর্তে সঞ্চয় না করতে হয়, এবং একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করুন যেখানে অন্তত 3 থেকে 6 মাসের খরচ জমা থাকবে, যা হঠাৎ কোনো জরুরি অবস্থায় আপনাকে রক্ষা করবে। অযথা ঝুঁকি নেওয়ার চেয়ে সঠিক এবং নিরাপদ বিনিয়োগ করুন। সরকারি বন্ড, সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট বা মিউচুয়াল ফান্ডের মতো নিরাপদ বিনিয়োগে টাকা রাখুন। বিভিন্ন বিনিয়োগ মাধ্যম সম্পর্কে জানুন এবং সঠিক বিনিয়োগের পরামর্শ নিন। আর্থিক ব্যবস্থাপনা এবং বিনিয়োগের বিষয়ে নিজেকে শিক্ষিত করুন। বিভিন্ন আর্থিক পরামর্শ, বই বা ব্লগ থেকে শিখে সঠিক অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ান। অনলাইন কোর্স বা ভিডিওর মাধ্যমে আর্থিক পরিকল্পনা এবং বাজেটিং নিয়ে শিখতে পারেন। বিনোদনের জন্য খরচের একটি সীমা নির্ধারণ করুন। আপনি যদি নিয়মিত বাইরে খেতে বা ভ্রমণ করতে পছন্দ করেন তবে সেখানেও একটি নির্দিষ্ট বাজেট রাখুন এবং তার বাইরে খরচ করবেন না। পরিবারের সাথে সময় কাটানোর সস্তা বা বিনামূল্যের উপায় খুঁজুন, যেমন ঘরে সিনেমা দেখা, বাগানে হাঁটতে যাওয়া ইত্যাদি। আপনার জীবনে আর্থিক লক্ষ্য স্থির করুন। এটি হতে পারে ছোট সঞ্চয়ের লক্ষ্য থেকে শুরু করে বড় বিনিয়োগের পরিকল্পনা, যেমন বাড়ি কেনা, অবসর পরিকল্পনা, সন্তানদের জন্য শিক্ষার তহবিল তৈরি ইত্যাদি। লক্ষ্য নির্ধারণের পরে সেই অনুযায়ী মাসিক এবং বার্ষিক পরিকল্পনা তৈরি করুন। স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা নিন।
যাতে জরুরি পরিস্থিতিতে আপনার সঞ্চয় বা আয় ক্ষতিগ্রস্ত না হয়। দুর্ঘটনা বা অসুস্থতার কারণে যদি কোনো বড় খরচ আসে, বীমা থাকলে আপনি সেই ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারেন। অপ্রত্যাশিত খরচের জন্য প্রস্তুত থাকুন। এমন কিছু আর্থিক ঝুঁকি আছে যেগুলো আপনি এড়াতে পারবেন না, যেমন চিকিৎসা খরচ বা গাড়ির মেরামত। এসবের জন্য জরুরি তহবিল তৈরি করা অত্যন্ত জরুরি। সর্বশেষে মোট কথা হলো, আর্থিকভাবে সুরক্ষিত থাকতে হলে খরচে সংযম আনতে হবে, সঠিকভাবে সঞ্চয় ও বিনিয়োগ করতে হবে এবং ঋণ নিয়ন্ত্রণে রাখতে হবে। সঠিক আর্থিক পরিকল্পনা এবং নিয়মানুবর্তিতা আপনাকে আর্থিক সংকট থেকে মুক্ত রাখবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী পর্বগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।